কোনো গুনাহ নাই, পাপ নাই, এরপর উনি তওবা করতেন প্রতিদিন 70 বারেরও বেশি। আমাদের তো গুনাহ টুনা নাই না, হ্যাঁ? হুজুর কইছে গুনায় ভরপুর। কেউ না জানলেও আমার পাপের কথা জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমার পাপের খবর কেউ জানে না আমি ছাড়া। কথা বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, আল্লাহর কাছে তওবা করো। তওবার মতো তওবা যদি তোমরা করতে পারো, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা করার পরে একজনের অবস্থা তেমন হয়ে যায়, মায়ের পেটের ভেতর থেকে বাচ্চা বের হলে যেমনি মাসুম হয়ে যায়, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে মাসুম হয়ে যায়। তওবা যারা করে তাদেরকে আল্লাহ খুব বেশি পছন্দ করে, বেশি পছন্দ করে। পাপ নাই এরকম আমরা কেউ আছি? কোনো পাপ করি নাই, অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, এরকম কে কে আছে? হাত তুলেন তো। আছি? বিষ্ণু বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী। আমি পাপী, আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। বিষ্ণু বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? তওবা মানে ফিরে যাওয়া। কার দিকে ফিরে যাওয়া? টু গো ব্যাক টু আওয়ার রব, আমাদের রবের দিকে ফিরে যাওয়া। আর তাওবা বিমানা আর রুজু ইলাল্লাহ, তওবা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আমাদের ভুল হবে, আমাদের পাপ হবে, আমাদের অন্যায় হবে। আল্লাহ বলে, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোরা যদি গুনাহ না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এই জমিনের বুকে এমন একটা জাতি আমি আল্লাহ তৈরি করে দিতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাত্রে মাফ চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। আল্লাহর কাজই তো মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করে পাপ করে ফেলা, আল্লাহর কাজ মাফ করে ফেলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, আমি হলাম গাফিরিদ যাম, আমি পাপ মোচন করে দেই। আমি হলাম কাবিলিত তাওব, আমি তওবা কবুল করি। যখনই তওবা করবা কবুল করবে কে? তবে তওবা কবুলের জন্য চোখের পানির দরকার আছে না নাই? বিষ্ণু বললেন, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাঁদে, দোয়া করে, মোনাজাত করে চোখের পানি ছাড়ে, বিশ্বনবী বলেন, বান্দার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে, জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, তওবার মতো তওবা কর, তওবার মতো তওবা কর, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ বলে, গোলাম নিরাশ হবি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রেখে বলে, গোলাম যারা পাপ করেছিস, অন্যায় করেছিস, নিজের উপরে নিজে জুলুম করেছিস, নিরাশ হবি না, নিরাশ হবি না। মুমিন কখনো নিরাশ হয় না। লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। নিরাশ হয় কাফেররা, নিরাশ হয় নাস্তিকরা, নিরাশ হয় মুশরিকরা, নিরাশ হয় গাদ্দাররা। মুমিন কখনো নিরাশ হতে পারে, কারণ মুমিনের একটা ভরসার জায়গা আছে না নাই? মুমিনের আশার জায়গা আছে না নাই? আমাদের ভরসাটার নাম কি? আমাদের আশার নাম কি?
আল্লাহ ডেকে বলে, গোলাম তুই কত পাপ করেছিস, কত নামাজ ছেড়েছিস, কত অন্যায় করেছিস, কয় লক্ষ টাকা ঘুষ খেয়েছিস, কয়টা মিথ্যা বলেছিস, কত অন্যায় তোর দ্বারা হয়েছে। জেনে রাখ, তোর গুনাহ অন্যায় পাপ গুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় সাগরের পানির সমান, আমি আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার দয়া আকাশের সমান। তোর পাপ যদি হয় আকাশের সমান, আমি আল্লাহর দয়া আমার আরশের সমান। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহর রহমত নাই। আমার আল্লাহর দয়া, রহমত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? ওনার দয়ার শেষ নাই, ওনার মায়ার শেষ নাই। ওনার নাম রহমান, ওনার নাম রাহিম। যত পাপ আপনারা করেন না কেন, যত গুনাহ আমরা করি না কেন, ক্ষমার মতো ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? 24/7, 24 ঘন্টা তার দরজা খোলা। যখনই আল্লাহ বলে ডাক দেই, উত্তর আছে নাই। এজন্য আল্লাহ বললেন তওবা কর। তওবার মতো তওবা করলে মাফ করে দিবে কে? এজন্য আমাদের ভরসার জায়গা আমার আল্লাহর দয়া। ঠিক কিনা? আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার জিকির আমারে বাঁচাতে পারবে না। আমারে বাঁচাতে পারে আমার আল্লাহর দয়া। বিষ্ণু বললেন মান্নু নিশা উদ্দিবা, কিয়ামতের দিন আল্লাহ যার হিসাব নিকাশ নিবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ যদি প্রশ্ন করে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, জুলুম করলি কেন, উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? বিষ্ণু বললেন আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? মা আয়েশা বললেন নবী আপনিও না। বিষ্ণু বললেন আয়েশা আমিও না। আল্লাহু আকবার। কিন্তু সেদিন আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা আমাকে ঘিরে রাখবে, ঘিরে রাখবে। এজন্য নিজের ইবাদতের উপর ভরসা করবেন না। ভরসা যদি আল্লাহর উপর করতে পারেন, আল্লাহ পার করে দিবে। ঠিক কিনা? বনি ইসরাইলের এক আবেদ, ইবাদতকারী, 100 বছর আল্লাহর ইবাদত করেছে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার শেষে আল্লাহ তারে বলবেন উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। ও আল্লাহর ওলি, অনেক ইবাদত করেছো, নামাজ পড়েছো, জিকির আর তাহাজ্জুদ করেছো, যাও আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকে যাও। সে বলবে বালবি আমালি, আল্লাহ আমি তো ইবাদত কম করি নাই, তো তোমার রহমত আর দয়ায় জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে যেতে চাই। কি দিয়ে? কথা বলেন। আল্লাহ বলবেন তাই এত আমল করে ফেলেছো তুমি যে আমল দিয়ে জান্নাতে যেতে চাও? দয়া করে যে দুনিয়ার নাজ নেয়ামত দেখার জন্য 2টা চোখ দিয়েছি, 2টা বাদ দিলাম, একটা চোখের নেয়ামতের শুকরিয়া তো আদায় করতে পারো নাই। ঠিক কিনা? এই 2টি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরা, খেতে খামারের জুড়াই জ্বালা বিদুর দুপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কিনা? চোখের নেয়ামতের শুকরিয়া করে শেষ করা যাবে? আল্লাহ বলবেন এত ইবাদত করেছো যে তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও। ঠিক আছে, চলো একটা হিসাব করি। তোমার 100 বছরের ইবাদত এক পাল্লায় রাখো, আর আমি দয়া করে যে চোখ দিয়েছি এই চোখটারে আরেক পাল্লায় রাখো। চোখ আর তার ইবাদত 2টার ওজন দেয়া হবে। মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন দেখ, তুই যে হিসাব করতে চাইলি, তোর হিসাব বলে তুই জাহান্নামে। প্রথমে দয়া দিয়ে জান্নাত দিছিলাম, জান্নাতে যাইতে চাইলেন, এখন জাহান্নামে যা। কই যা? কথা বলেন। এবার সে বলবে আল্লাহ আমি মাফ চাই, দোয়া চাই, জাহান্নামের যে আগুন তুমি বানাইছো আমি যাইতে পারবো না, মাফ করে দাও। আল্লাহ আমার ইবাদত দিয়ে তো আমি জান্নাত পাবো না, তোমার দয়া ছাড়া। এবার দয়া করে একটু জান্নাত দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি যে নামাজি, আপনি যে মুসল্লি, হাজী সাহেব, এটা আপনারা জান্নাতে নেবে? জান্নাতে যাওয়ার আমাদের একটাই সিস্টেম, একটাই টিপস, একটাই পলিসি। এটা কার দয়া? কোনো বিচার টিচার আল্লাহর কাছে আমরা চাই না। আল্লাহ বলবো আল্লাহ বিচার টিচারের গোষ্ঠী গিলাই, কোনো বিচার লাগবে না আমার, খালি দয়া করো, খালি দয়া চাই তোমার। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য কিয়ামতের দিন আল্লাহর কোনো বিচার আমরা চাই না। আল্লাহ বলবো বিচারের দরকার নাই, আল্লাহ বিচার করলে আমি জাহান্নামে চলে যেতে হবে, তুমি শুধু দয়া করো ঝাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। ঠিক কিনা? বিচার চান না দয়া? মনে থাকবে কথাটা। আমরা কোনো বিচার টিচার চাই না, আমরা চাই আল্লাহর দয়া। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম তওবা কর, তওবার রাস্তা খোলা। সব সময় তওবার রাস্তা খোলা রেখেছে কে? শুধু দুইটা সময় ছাড়া। এক হলো বাদাল গরগরা, মালাকুল মাউত যখন এসে রূহ ধরে টান দিবে, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে। দুই হলো বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্যের পূর্ব দিক থেকে উদিত হবে না। কোথা থেকে উদিত হবে? পশ্চিম। তখন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এর আগ পর্যন্ত সব সময় তওবার দরজা খোলা আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, নিষিদ্ধ ফল খেলেন, দুনিয়ার বুকে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ বললেন কেঁদে লাভ নাই, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বললেন আদম, তোমারে কিছু বাক্য আমি শিখিয়ে দিলাম, শব্দ আমি শিখিয়ে দিলাম, এই শব্দগুলো পড়ে পড়ে আমার কাছে দোয়া করো, আমি মাফ করে দেব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক কি না? এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি। আদম আলাইহিস সালামকে মাফ করেছে কে? আমাদেরকেও ক্ষমা করবে কে? তোমার মাইকটা বড্ড ডিস্টার্ব করছে, একবার সাউন্ড বাড়ে কমে আওয়াজ হয়। তুমি বসো বসো বসো, সুন্দর একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করো। ওই সুন্দর সাউন্ডটা যখন আসবে আর নাড়াচাড়া করো। আমি বলেছি আপনাদের বলার দরকার নেই, এদিকে খেয়াল করেন। এজন্য আমরা পাপ করতেই পারি প্রিয় ভাইরা, পাপ করাটা দোষের কিছু না, কিন্তু পাপ করে ওই পাপের উপর অটল থাকাটা দোষের। ঠিক কি না? শয়তান পাপ করেছে কিন্তু মাফ চায় নাই, এখানেই আমাদের আর শয়তানের পার্থক্য। শয়তানে পাপ করে পাপের উপর অটল, কিন্তু আমরা পাপ করার পরে মাফ চাই কার কাছে? মাফ চাইলে মাফ করে দেয় কে? আল্লাহ বলে গোলাম 5 পদ্ধতিতে মাফ চাবি। তওবা কবুলের কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। যেই পাপী হোক না কেন আপনি প্রথমে স্বীকার যাবেন যে আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী। এই স্বীকার যাওয়াটা আল্লাহ বড় পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তওবা কবুলের প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, আল ইকরার। ইকরারুয যুনুব, অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার এভার অন আর্থ। আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী, ঘোষণা দিলাম। 2 নাম্বার রিপেন্টেন্স, মানে আন্নাদাম, অনুতপ্ত হওয়া। আল্লাহ আমি লজ্জিত, অনুতপ্ত, নেয়ামতের পরে নেয়ামত দিয়ে তুমি আমার জীবনটারে ভরপুর করেছো, তার বদলে আমি তোমার গাদ্দারি করেছি, তোমার কথা মানি নাই, তোমার ডাকতে পারি নাই। লজ্জিত ভাব প্রকাশ করবে, স্বীকার করলাম, লজ্জিত হলাম। 3 নাম্বার স্টপ। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস, যে পাপ করেছেন এটা থামান। আপনি ঘুষ খেয়েছেন, অনুতপ্ত হলেন, ক্ষমা চাচ্ছেন, আবার ঘুষও খাচ্ছেন, হবে? আগে ঘুষ খাওয়া বন্ধ করেন। সুদ খেয়েছেন, তওবা করবেন, আগে সুদ খাওয়া বন্ধ করেন। যেই পাপের তওবা করবেন ওইটাকে বন্ধ করেন। 3 নাম্বার শর্ত করো। 4 নাম্বার হচ্ছে ডিটারমাইন, ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন। আপনাকে ঘৃণা করতে হবে মনে প্রাণে যে পাপটা করেছেন, এটার মন থেকে ঘৃণা করবেন। 5 নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ, যে আপনার জীবনে এই পাপটা পারতপক্ষে আর করবেন না। এ ওয়াদা দিবেন কারে? তার মানে তওবা কবুলের 5 শর্ত। 1 নম্বরে হলো স্বীকার যাওয়া, 2 নম্বরে অনুতপ্ত হওয়া, 3 নম্বরে পাপ কাজ বন্ধ করে দেয়া, 4 নম্বরে ওই পাপকে মন থেকে ঘৃণা করা, 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেয়া, আল্লাহ জীবনেও এই পাপ করব না। ঠিক কি না? এই পদ্ধতিতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না? কথা বলেন। তার ভালোবাসার কোনো ঘাটতি আছে? দয়ার কোনো কমতি আছে? আল্লাহ ভালোবাসাকে 100 টুকরা করলে কয় টুকরা? কথা কন। আজকে তো ভালোবাসা দিবস,
হ্যাঁ, আজকে কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। আহা, আমি কিশোরগঞ্জ টাউনে ছিলাম গত রাতে একটা হোটেলে। ফেরার পথে দেখি যে পোলাপানদের হাতে খালি গোলাপ ফুল, সবগুলাই ইয়াং ছেলের হাতে গোলাপ ফুল। আর কিছু ফুলের দোকান দেখলাম, এত ভিড়, সারা বছর এত ভিড় হয় না, গোলাপ ফুল সব শেষ। আহা, ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করলেন, করে আল্লাহ নিজের মধ্যে 99 টুকরা রাখলেন, আর এক টুকরা আঙ্গুর মধ্যে ভাগ করে দিলেন। ওই এক টুকরার ধাক্কায় গোলাপ ফুল সব শেষ। কথা কন, কোন মুসলমান কি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না। বাবা যারা এসেছেন, মেয়েদের খোঁজ নেন, কই গেছে আপনার মেয়ে? খোঁজ না নিলে বিপদ আছে না নাই? ভাই যারা এসেছে, বোনের খোঁজ নাও। তুমি মাহফিলে আসছো, তোমার বোন কোথায়? খোঁজ নিতে হবে, নাহলে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আপনাকেও আসামির কাতারে দাঁড়াতে হবে। এটা বিজাতীয় কালচার। ভ্যালেন্টাইন্সের অপর নাম হলো পরকিয়া। পরকিয়ার ভালোবাসাটাকে গোটা বিশ্বে জাগ্রত করার জন্য এই ভ্যালেন্টাইন্সের আবিষ্কার। আমাদের এই বিশ্ব ভালোবাসার দরকার নাই, আমাদের প্রতিদিন ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। কত ভালোবাসা আমাদের, দিনে ভালোবাসা, রাতে ভালোবাসা, বিকেলে ভালোবাসা, সারা বছর ভালোবাসা। যাদের জীবনটাই ভালোবাসা দিয়ে ভরপুর, তাদের ভালোবাসা দিবস লাগে। কথা কর। এজন্য এই ভালোবাসা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা ভালোবাসা দিবসের পক্ষে না বিপক্ষে? ভালোবাসা দিবসের সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের জীবনে ভালোবাসা নাই তারা পালন করবে, আমাদের সবটাই ভালোবাসা। কথা বলেন। এজন্য এই মাহফিলের পক্ষ থেকে আমরা বিশ্ব ভালোবাসা দিবসে নো বলে দিলাম। নো, চিল্লায় বলেন নো, নো টু দ্য ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসকে আমরা না বলে দিলাম। ভালোবাসা দিবসের জন্য আমাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট নাই। আমরা ভালোবাসা দিবসের না, লাল কালি দিয়ে ক্রস। কথা কর। আল্লাহ বললেন ভালোবাসার আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, এক টুকরা ভালোবাসা তোদেরকে ঢেলে দিলাম। ওই এক টুকরা পাইয়া কত ভালোবাসা দিবস, ভালোবাসার গান, ভালোবাসার মুভি, ভালোবাসার কবিতা আছে না নাই? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। সুন্দর গান শোনালাম, এগুলোর অর্থগুলো অনেক সুন্দর। এই যে কত ভালোবাসার গান পৃথিবীতে আছে না নাই? ভালোবাসার কোনো শেষ নাই। আবার আইয়ুব বাচ্চু মরে যাওয়ার আগে বলে গিয়েছে, সব ভালো তুই একা বাসিস নে। কথা কন, একটু ভালোবাসি তে দিস মোরে, সব তুই বাসিস না, আমারও দিস। আছে না নাই? তার মানে ভালোবাসার কোনো শেষ নাই। এক ফোঁটা পাইয়া যদি আমগর অবস্থা এই হয়, কয় টুকরা দিছে? নিজে রাখছে কয় টুকরা? আমগরে দিছে। এক টুকরা না দিয়ে যদি 10 টুকরা দিত, যদি 30 টুকরা দিত, আল্লাহু আকবার। এজন্য ওনার ভালোবাসার শেষ নাই। আমি আমারে যত ভালোবাসি তার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা মা আমারে যত ভালোবাসে তার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? এজন্য আমাদের ভালোবাসার দিবস লাগে না। আমরা এমনি সবাইরে ভালোবাসি, সবার জন্য আমাদের সবার ভালোবাসা। মা ছেলের মধ্যে ভালোবাসা আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে ভালোবাসা, এমনকি যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। যে ধর্মের পুরোটাই ভালোবাসার উপর এস্টাবলিশ, তাদের আবার ভালোবাসার দিবস লাগে? এজন্য ভালোবাসা দিবসকে আমরা সবাই চিৎকার দিয়ে বলে দিলাম নো। ভালোবাসা দিবস আমরা পালন করি। আল্লাহ বলে আমার ভালোবাসার শেষ নাই, 99 টুকরা ভালোবাসা। তো এক টুকরার অবস্থা যদি দুনিয়াতে এরকম হয়, যার মধ্যে 99 টুকরা, যার মধ্যে 99 টুকরা, ওনার ভালোবাসাটা কত, ওনার ভালোবাসার দরিয়াটা কত বিশাল। এজন্য আমাদের ভরসা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আমাদের ভরসা হচ্ছে আল্লাহর দয়া। এজন্য শয়তান আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমারে জাহান্নামী বানালা, আমি কিন্তু একা জাহান্নামে যাব না, তোমার বান্দারে সবগুলারে জাহান্নামী বানিয়ে জামাতে জামাতে ঢুকবো, একা ঢুকবো না, সবাই নিয়ে ঢুকবো, সবগুলার আমি জাহান্নামী বানাবো। তুমি আমার জাহান্নামী বানাইলা কেন? সবগুলার আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলে, তাই তুই আমার সাথে বড়গিরি দেখাইলি?
আমারে চ্যালেঞ্জ দিলি, আরে আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার সামনে দাঁড়িয়ে স্পর্ধা দেখানোর কেউ না। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ দিলাম, যা তুই আজীবন ধোকা দিবি, আজীবন অন্যায় করাবি। এক তাফসীর মাহফিলে আমার দয়ার কথা শুনে আমার বান্দা একটু কেঁদে দিবে, আমি সব মাফ করে দেব। তুই কি করবি? তুই কি করবি? আমি মাফ করে দেব। শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তারা মাহফিলে যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোকা দিয়ে আমি গানের কনসার্টে নিব। নামাজ পড়তে যেতে চাইবে, আমি মাঝখানে ধোকা দিয়ে বিশ্ব ভালোবাসা দিবসের দিকে নিয়ে যাব। আমি শুধু ধোকা দিয়ে গোমরা বানাবো, আমি জাহান্নামে নিব। আল্লাহ বললেন, তাই তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার ক্ষমতার কসম, আজীবন আমার বান্দা অন্যায় করবে, পাপ করবে, একবার ক্ষমা চাইবে, আমি সব ক্ষমা করে দেব। আল্লাহ বললেন, লা আস্তাগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়বে, ততক্ষণ আমি ক্ষমা করতে থাকবো। এজন্য ইস্তেগফার পড়তে মনে চায়। যতক্ষণ ইস্তেগফার ততক্ষণ ক্ষমা, আছে না নাই? যতক্ষণ ইস্তেগফার পড়বো আমরা, ততক্ষণ ক্ষমা করতে থাকবে কে? এজন্য দিনে রাতে 24 ঘন্টা ইস্তেগফারের দরকার আছে না নাই? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়লে 5টা ফজিলত আছে। কয়টা? বিষ্ণুই বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। সব সময় ইস্তেগফার পড়লে আল্লাহ তারে কোনো বিপদে ফেলে না, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেবে। আমাদের জীবনে তো কোনো বিপদ টিপদ নাই না? কিশোরগঞ্জে বিপদ আছে তো কথা কন না, যে বিপদ আছে না নাই? বিপদ মুক্ত করে দিবে কে? অমিন কুল্লি হাম্মিন ফারাজা। 2 নাম্বার ফজিলত, দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে? আমাদের কোনো টেনশন থাকবে না। টেনশন আছে না নাই? বাসার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, বেতনের টেনশন, রাস্তাঘাটে যানজট ওই টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, আছে না নাই? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, কখনই গুম হয়ে যায়, কখনই ক্রস ফায়ার, কথা কন। পুরো টেনশনেই তো আমাদের জীবন যায়। আল্লাহ বলে বেশি বেশি ইস্তিগফার করলে কোনো টেনশন থাকবে না। 3 নাম্বার ফজিলত, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বারবার ইস্তিগফার পড়লে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন। 4 নাম্বার ফজিলত, ওয়া হুম ইস্তাগফিরুন ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমার কাছে ইস্তিগফার পড়বে, আমার কোনো আযাব তাদেরকে পাকড়াও করবে, সব সময় আল্লাহর রহমত আমাদের উপর নাজিল করতে থাকবে কে? 5 নাম্বার ইস্তিগফারের ফজিলত হচ্ছে, আপনি বেশি বেশি ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করা মাত্র দোয়া কবুল করে কে? এদিকে কেউ আছেন মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ, যে হুজুর আমি আমার জীবনে যত দোয়া করছি সব দোয়া কবুল হয়েছে মুহূর্তে, আমি চাইতে দেরি, আল্লাহ মানতে দেরি হয় না। এরকম আল্লাহর ওলি আছে? ইস্তিগফার, ইস্তিগফার যদি সব সময় পড়েন, আপনারা আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। পড়তে রাজি আছেন? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন না? অনেক বড় ইমাম ছিলেন উনি, হাম্বলি মাযহাবের ইমাম, হানাফি, শাফিঈ, মালিকি। যার নাম্বারটা কথা কন, হাম্বলি। একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে ওনার হাদিসের কিতাবটা সবচেয়ে বড় হাদিসের কম্পাইলেশন। 40,000-এর মতো হাদিস আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের জন্য দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরিয়েছেন। ওনার শেষ জীবনের ঘটনা, উনি একবার একটা সফরে বেরিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। শীতের রাতে, প্রচন্ড রাত, উনি সফরে বেরিয়ে হঠাৎ এক মসজিদে মাগরিব আর এশার নামাজ পড়ে ভাবলেন এই রাতটা মসজিদেই ঘুমাবো, ঘুমিয়ে ফজর নামাজ পড়ে এরপরে বেরোবো। তো মসজিদে উনি কাঁথা বিছিয়ে শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। মসজিদের দারোয়ান এসে বলে, এই বুড়া, মসজিদে কি বাইরন? চিনে নাই যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমারে বের করে দিও না, আমি তো এই মসজিদের ফজরেরও মুসল্লি, আমি ফজর নামাজ পড়ে তারপরে যাব, আমার যাওয়ার জায়গা নাই। দারোয়ান বলেন, না, মসজিদে থাকা যাবে না, বের হবে। চিনে নাই ওনারে।
ধমকাতে শুরু করলো। উনি আর কি করবেন, ওনার ব্যাগ ট্যাগ গুছিয়ে শীতের রাতে কাঁপতে কাঁপতে মসজিদ থেকে বের হয়ে গেছে। বের হয়ে শীতে, প্রচন্ড শীত, উনি হাঁটছেন, হঠাৎ দেখে এক বাজার, ওই বাজারে এক যুবক রুটি বিক্রি করে। যে রুটি বিক্রি করে আরবিতে আরে বলে খাব্বাস, খুবসুন থেকে খাব্বাস, শাবুন খাব্বাস, এক যুবক রুটি বিক্রি করে। তো খাব্বাস রে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম বাবা, এই যে তুমি যে চুলাতে রুটি বানাও, আমি এই চুলার পাশে বসে রাতটা কাটিয়ে দিতে চাই, চুলার আগুন থেকে আগুন পোহাতে চাই, প্রচন্ড শীত, আমার যাওয়ার জায়গা নেই, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি থাকবো। যুবক বলে, ওয়ালাইকুম আসসালাম, বলেন কি? আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশ আমদেদ, আসেন বসেন, আপনি আগুন পোহাইলে আমার তো ক্ষতি নেই। সুবহানাল্লাহ পড়েন। কি ভদ্র ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করে রুটির দোকানের পাশে বসলেন আর আগুন পোহাতে লাগলেন, খুব আরাম পাচ্ছেন। আর বসে বসে হাদিসের কিতাব পড়ছেন। হঠাৎ দেখলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। একটু পর পর তার অভ্যেস অনুযায়ী সে আওয়াজ করে কি পড়ে? সবাই বলেন কি পড়ে? সে রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির দলা বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়ে বলতে থাকে আর পড়ে। চুলার ভিতরে রুটি ঢুকায়া রুটি সেকা দেয় আর কি পড়ে? কেউ রুটি কিনতে আসলে তারে রুটি দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক। ঘটনা কি? আসার পর থেকে এই যুবকটাকে দেখছি শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকুলু আস্তাগফিরুল্লাহ, কি হলো তুমি খালি ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো কেন? যুবক বলে, আমি ইস্তিগফারের সাথে সবসময় এরকম আঠার মতো লেগে থাকি, সবসময় আমার জিহ্বাটা ইস্তিগফার দিয়ে ভিজিয়ে রাখি, এর বরকতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করতে দেরি হয়, এটা কবুল হইতে দেরি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় কি? আমি হাম্বলি মাযহাবের ইমাম, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া। সে মুস্তাজাবুদ দাওয়া, আনতা মুস্তাজাবুদ দাওয়া ইয়া শাব, তুমি মুস্তাজাবুদ দাওয়া? সে বলে, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া। তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়? সে বলে, যা চেয়েছি আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। কয়টা দোয়া? এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আর আগ্রহ আরো বেড়ে গেল। বলে কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া ছাড়া, সেই দোয়াটা কি? আমাকে কি বলা যাবে? যুবক বলে, মুরব্বী, আমার যেই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই, সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম আর চাইতাম যে, আল্লাহ, শুনেছি এই জামানার সব চাইতে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আমি যেন ওনারে দেখে মরতে পারি, আমি যেন ওনার সাথে মুসাফা করে ওনার কপালে একটা চুমু দিতে পারি। আল্লাহ, আমার দোয়াটা তুমি কবুল করো। তো আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, এই একটা দোয়া ছাড়া। এ দোয়াটা আল্লাহ কবুল করে নাই। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। দুআউকা হাদা দুআ আইদান মুস্তাজাবা, তোমার এই দোয়াও কবুল। আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার কাছে তোমার যাওয়ার দরকার নেই, আহমদ ইবনে হাম্বলই তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি আহমদ ইবনে হাম্বল, আমি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস। যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, সেও বিশ্বাস করতে পারে না, চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম, আপনি ঠিকই বলেছেন, আজকের এই চমৎকার রাতে, সৌভাগ্যবান রাতে, এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল। আল্লাহ আমার এই দোয়াটাও আর বাকি রেখে দিল না, আজ এটাও কবুল হয়ে গেল। চুমু খেলেন কপালে, দোয়া চাইলেন। এজন্য ইস্তিগফারের সাথে সবসময় এরকম লেগে থাকার দরকার আছে না নাই? আমরা অবসরে কত সময় কাটাই, মোবাইলের ফেসবুকে খালি স্ক্রল ডাউন করি, কে কি স্ট্যাটাস দিল দেখে আমার কি লাভ? কথা কর। এই অবসরের সময়গুলো কি আমরা ইস্তিগফার করে কাটাতে পারি না? কথা বলেন। এবার প্রাণ খুলে একবার আওয়াজ করে পড়েন তো, আস্তাগফিরুল্লাহ। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী যখন জামাতে নামাজ শেষ করতেন, সালাম ফিরিয়ে বিশ্বনবী পড়তেন আল্লাহু আকবার, এরপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজ থেকে প্রত্যেক ফরজ সালাতের পরে আপনারাও 3 বার ইস্তেগফার করবেন তো, নাকি মুনাজাতের জন্য পাগল হয়ে যাবেন? আমরা মুনাজাতের জন্য পাগল হয়ে যাই, ফলে মানে যত জায়গায় সুন্নাত আমরা উঠাই দিব তত জায়গায় একটা করে বেদাত ঢুকে যায়। নামাজের পরে সুন্নাত হচ্ছে তাসবিহ পড়া। কি পড়া? এবং তাসবিহ উঠাই দিয়েছে, ওই জায়গায় একটা কিছু ঢুকাতে লাগবে, ওই দিকে মুনাজাত ঢুকে গেছে। মুনাজাত দেওয়া না যায় যেটা আমি বলি না, হাত তুলে মুনাজাত দেওয়া জায়েজ আছে, আবার শুধু মুখে দোয়া করা মুনাজাত এটাও জায়েজ আছে, এটা ইন্ডিভিজুয়ালি জায়েজ। কিন্তু সালাম ফেরানোর পর যে সুন্নাতটা, ওটার নাম হচ্ছে তাসবিহ। সালাম ফেরানোর পরে সুন্নাতটা কি? তাসবিহ। তাসবিহ শেষ হলে আপনি মুনাজাত করেন, যা মন চায় করেন, সমস্যা নেই। তাসবিহ তো আপনারা পড়তে হবে। এই দেশে শুধু ফজরের পর আর আসরের পর এই 2 ওয়াক্ত পড়ে, বাকি ওয়াক্তগুলো তাসবিহ পড়ে। মাগরিবের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিম। তো কি বললেন আপনি? আমিন ইয়া আরহামার রাহিমিন। ফাজলাই পাইছেন আল্লাহর সাথে। আপনি তাসবিহ পড়বেন, আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। একবার প্রত্যেক ফরজ সালাতের পর আপনি আয়াতুল কুরসি পড়বেন। কথা বলেন, এই আমলগুলো আমাদের মধ্যে নাই। আয়াতুল কুরসি পড়তে চায় না। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না। একটা জিনিস বাধা থাকে, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে, মরলেই জান্নাতে। এত ফজিলতের আমল রাইখা দিয়া আমিন ইয়া আরহামার রাহিমিন আর করবেন কোনদিন? কি পড়বেন? তাসবিহ পড়বেন। তো এই ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, আলফাজুল ইস্তেগফার। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। একটু বড় করে যদি পড়তে চান পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন, জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে এটা কবিরা গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে না। কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল ওই বান্দারে আল্লাহ মাফ করে দেয়। আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, এমন একটা দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে একটা ইস্তেগফার শিক্ষা দিলেন, যেটা আরে বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা। সালাম ফেরানোর আগে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা কিন্তু একটা ইস্তেগফার। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মানে যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তেগফার। ওইটার কি বলে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই পাপগুলা ক্ষমা করার কেউ নাই তুমি ছাড়া, ফাগফিরলি, মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে ক্ষমা করো, ওয়ারহামনি, রহমত করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়াময়। পড়বেন এই দোয়াটা, এটাও ইস্তেগফার। তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার কি? এই সাইয়্যিদুল ইস্তেগফার। যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি, যদি রাতে কেউ পড়ে ওই রাতে মারা গেলে জান্নাতি। মুখস্থ আছে কার কার দেখি? হাত তুলেন। আছে কয়েকজন, যাদের নাই তারা মুখস্থ করে নিবেন, পারা যাবে না। এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কিছু নিয়ে যাওয়া। আজকের মাহফিলে যদি ইস্তেগফার এই কথাটা খেয়াল থাকে, আজকে আমাদের মাহফিল সফল, আমাদের জীবন ধন্য। চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার বলে সাইয়্যিদুল ইস্তেগফার। যারা অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন ব্যবহার করেন কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, সবাই স্মার্ট, সবাই স্মার্ট। স্মার্টফোনে গুগলের মধ্যে লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, লিখলেই চলে আসবে। গুগল করতে পারেন না আপনারা? এই গুগলের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার লিখলে চলে আসবে। এত কিছু আমরা বাইর করতে পারি। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স, এটা তো ঠিকই বাইর করতে পারে। হ্যাঁ, রুব্বানে নাচে কোমর দোলাইয়া,
আছে না নাই? কুছ কুছ হোতা হ্যায়, কি গান দেখছেন? কুছ কুছ, কি ধরনের গান পান এগুলো ঠিকই কিন্তু ইউটিউবে বের করে ফেলে। তো ইউটিউবে খালি লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার, চলে আসবে। আজকের এই মাহফিল থেকে এই ইস্তিগফারের উপর আমল বাড়ানো যাবে। সবাই রাজি আছেন? সবাই রাজি? এজন্য আমরা সব সময় ইস্তিগফার করব কার জন্য? জিকির করব কার জন্য? আল্লাহ বলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাইফা ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে আমারে ডাকো মনে মনে, ফি নাফসিক তাদাররুআন ওয়া খাইফা, বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড সাবমিশন এন্ড হাম্বলনেস। আল্লাহরে ডাকতে হবে বিনয়ের সাথে সাথে, গোপনে। দুনাল জাহরি বিল কওল, আওয়াজ করে নয়। জিকির কি চিল্লাফাল্লা করে নাকি ধীরস্থির ভাবে? এই কথাটা কার? কিন্তু এই দেশে চিল্লায়া জিকির আছে না নাই? আমরা মাঝে মাঝে লা ইলাহার জিকির করাই, তবে এটা তালিমের উদ্দেশ্যে, তালিমের উদ্দেশ্যে জায়েজ আছে। কিন্তু সব সময় নিজেরা যখন জিকিরগুলা করব তখন কি লাফালাফি করে করা যাবে? কথা বলেন। তখন ধীরস্থির ভাবে করার দরকার আছে না নাই? কিন্তু এই দেশে লাফালাফির জিকির আছে না নাই? কিশোরগঞ্জে নাই? হ্যাঁ আছে। কোথায়? এই এলাকায় নেই। আল্লাহ তুমি হেফাজত করো। লাফায় লাফায় জিকির করা যাবে না। বাংলাদেশে লাফায় লাফায় জিকির করতে করতে বাসের উপরে ওঠে, গাছের উপরে ওঠে, যিনি জিকির করায় তার কান্দেও ওঠে। আছে না নাই? বিশ্বনবী কখনো জিকির করতেছিলেন, ওনার সাহাবারা লাফাইতে শুরু করছে। হাদিসে আছে না? বিশ্বনবী জিকির করাচ্ছেন, জিকির করছেন, সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে। নাই? তা আমরা পেলাম কই? করা যাবে না। তাদাররুআ ওয়া খাইফা, গোপনে জিকির করো, ধীরস্থির ভাবে জিকির করো। কারণ ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরও। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন পড়েন। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর জিকির করো তাহলে আমিও আল্লাহ তোমাদের জিকির করি। আমরা ওনারে ডাকলে উনিও আমগরে স্মরণ করে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমারে ডাকে আমি তারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর মহা সমাবেশ করে যদি অনেক মানুষ নিয়ে আমার বান্দা আমার জিকির করে, আমি এর চাইতেও শ্রেষ্ঠ একটা মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। এজন্য সব সময় জিকির করতে হবে একজনের, তিনি কে? বিষ্ণু বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখো আর সব সময় পড়তে থাকো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সময় লা ইলাহার জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছে কে? আবার বিষ্ণু বলতেন এই লা ইলাহা হচ্ছে আফদালুল জিকির, জিকিরের জগতে যত জিকির হইতে পারে শ্রেষ্ঠ জিকিরের নাম লা ইলাহা। আবার বিষ্ণু বলতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, অন্তর থেকে কেউ যদি একনিষ্ঠতার সাথে একবার উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? সে জীবনে যদি পাপ করে ওইটা আল্লাহ মাফও করতে পারে, আর মাফ না করলে আল্লাহ শাস্তি দিতে পারে, কিন্তু জান্নাতে একদিন না একদিন সে যাবেই। সুবহানাল্লাহ কইবেন না? আবার লা ইলাহা আল্লাহ নাম দিলেন কালিমায়ে, কথা বলেন,
ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء سبحان الله পড়েন এটার নাম কালিমায়ে তয়্যিবা পবিত্র বাণী এর চেয়ে শ্রেষ্ঠ বাণী আছে আবু সাঈদ আল খুদরি থেকে এই হাদিসটা বর্ণিত সহিহ ইবনে হিব্বানে এসেছে আবার মুস্তাদরাকে হাকিমেও এসেছে বিশ্বনবী বলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার প্রশ্ন করলেন কে প্রশ্ন করলেন সবাই বলেন কাকে প্রশ্ন করলেন মুসা আলাইহিস সালাম এরকম প্রায় আল্লাহকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন একবার প্রশ্ন করছিলেন আল্লাহ আয়াগলিবুকান নাউমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না প্রশ্ন দেখছেন আয়াগলিবুকান নাউমু আপনার কি ঘুম আসে না আমি তো সারাদিন রাখালগিরি করি সব নবীরা কিন্তু আবার রাখালগিরি করতো মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম সহিহ বুখারীর বর্ণনা পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কয় আমিও সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন দুইটা পানির পাত্র নাও পাত্র নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও তুর পাহাড় নাম শুনছেন মিশরের সবচেয়ে উঁচু পাহাড় সাউথ চাইনাতে এটার অবস্থান আমি দুইবার আমার জীবনে তুর পাহাড়ের চূড়ায় উঠেছি যেখানে আল্লাহ ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা যেখানে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছেন আল্লাহর নূরের ফোকাসের তাজাল্লি পড়েছে মেরাজের রাতে এই তুর পাহাড় ছিল বিশ্বনবীর মেরাজের স্টেশন এখানে তিনি বিশ্রাম নিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে যাও দুইটা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকো মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম আপনি ঘুমান কিনা আমি জিজ্ঞেস করেছি আয়াগলিবুকান নাউমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে পানির গ্লাস লও তুর পাহাড়ে দাঁড়া তো তুর পাহাড়ে উনি দাঁড়ালেন ওনার মেজাজ কিন্তু আবার খুব গরম কিন্তু আল্লাহর সাথে মেজাজ দেখানো যায় উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি ভেদ করে এরকম উপরের দিকে খাড়া হয়ে দাঁড়ায় যেত উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর ছিঁড়ে দুনিয়া থেকে শেষ আরেক থাপ্পড়ে মালাকুল মাউতের এক চোখ শেষ ওনার মুখের আগে হাত চলতে বেশি সুবহানাল্লাহ পড়ে এই দুইজন ক্যারেক্টার এক হচ্ছে সাইয়েদনা মুসা আর হচ্ছে ওমরে ফারুক মুখের চেয়ে লাঠি চলে বেশি এই জন্য মুনাফিকরা ওমরে ফারুককে খুব ভয় পেত কথা বলেন মুনাফিকরা ভয় পেত এমনকি শয়তানও ভয় পেত বিশ্বনবী বলেন মা সালাকাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওমর আল্লাহর কসম শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে শয়তান ওই রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে হাঁটে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন ওই ওমরের মতো কিছু সৈনিক আজও আমাদের দরকার আছে না নাই ওমরকে মুনাফিকেরা ভয় পেত শয়তান ভয় পেত এমনকি সাইয়েদনা ওমরে ফারুককে বিশ্বনবীর বিবিরাও ভয় পেত বিশ্বনবীর 11 জন বউ ছিল 2 জন দাসী ছিল তো মাঝে মাঝে বিবিরা বিশ্বনবীরে ধরতো নবী আমাদের এইটা লাগবে ওইটা লাগবে এইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নেই থাকলে থাকো নাইলে যাও এখন বউরাও ছাড়ে না নবীও দিতে পারে না নবী রহমতের নবী কখনো বিবিদের গায়ে হাত তোলে না ওনার পুরো জীবনে শুধু একজন বিবির থুতনির মধ্যে এইভাবে চেপে ধরেছিলেন আদর করতেন বেশি তারাই ধরছিলেন আয়েশা সুবহানাল্লাহ পড়ো এইভাবে শুধু এতটুকু পুরো জীবন কারণ কারণ বিশ্বনবী আয়েশার সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন উনি অনেক আগে মারা গিয়েছেন তো মা আয়েশা বলে কোন জামানায় কোন বুড়ি মরছে ওই বুড়ির নিয়ে এত কথা আমগরে ভাল লাগে না কি চোখে লাগে না আমগরে বিশ্বনবী বললেন আয়েশা কি বললা সাবধান কোনদিন খাদিজার ব্যাপারে এই কথা বলো না কারণ একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে ওইটা আমার খাদিজা সহিহ মুসলিমের বর্ণনা বিশ্বনবী বলতেন রুজিকতু হুব্বাহা খাদিজার ভালোবাসা আমার অন্তরে ঢুকায়া দিয়েছে কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ কিয়ামতের দিন যেদিন পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমামরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার খাদিজারে ভুলে না যাই ও আয়েশা তোমরা তো সুখের দিনের সঙ্গী খাদিজা আমার বিপদের দিনের সঙ্গী
বিশ্বনবী 3টি বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, সাথে জেল খেটেছে বিশ্বনবীর স্ত্রী খাদিজা। তো স্ত্রীরা বিশ্বনবীরে ধরলো সবাই, নবী আমগো এটা নাই ওইটা নাই, এটা লাগবে ওইটা লাগবে। বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই। তো নবীও দিতে পারে না, স্ত্রীরাও ছাড়ে না। নবী তো রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনারা রহমত করে পাঠিয়েছি। বিশ্বনবী মায়ার নবী, দয়ার নবী, কিচ্ছু বলতে পারে না, স্ত্রীরাও ছাড়ে না। স্ত্রীরা বলে এটা লাগবে ওইটা লাগবে। তো এরকম চলতেছে। ইন দ্য মিন টাইম কে যেন দরজার বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী টের পেলেন এই সালামটা আর কারণ না, এটা আমার উমরের সালাম। কার সালাম? বিশ্বনবী সালামের উত্তর দিলেন ওইদিকে তাকিয়ে, ওয়া আলাইকুমুস সালাম। সালামের উত্তর দিয়ে স্ত্রীদের দিকে আবার যখন তাকায় দেখলেন যে একটা স্ত্রীও সামনে নেই। ওইদিকে তাকায় ওয়ালাইকুম আসসালাম, এদিকে তাকায় দেখে কেউ নাই। এতক্ষণ সব বিবিরা বসা ছিল, মুহূর্তে শব্দ দৌড়। তার মানে ওমরে ফারুকের পার্সোনালিটি, ব্যক্তিত্ব এমন ছিল, মুনাফিকেরা ভয় পেত, শয়তান ভয় পেত, এবং বিশ্বনবীর স্ত্রীরা ওনারা দেখলে ভয় পেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা দুইটা গ্লাস নাও, দুইটা গ্লাসের মধ্যে পানি ভরো, আর তুর পাহাড়ের উপরে যেয়ে দাঁড়াও। ঘটনা মনে আছে? ভুলে গেছেন মনে হয়। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব ইয়াগলিমুকান নাওমু, আপনার ঘুমে ধরে কিনা বলেন। আল্লাহ বললেন, গ্লাস নাও, পানি নিয়ে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিলেন। আল্লাহ বললেন, মুসা পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। আর ঘুম রে আল্লাহ বললেন, ও ঘুম, তুই মুসারে ধর, মুসারে ধর। ঘুম যে মুসা আলাইহিস সালামকে ধরছেন, মুসা আলাইহিস সালাম তো পড়ে যায়, আর দাঁড়াইতে পারে, এরকম ঘুরতেছে। ঘুমে হঠাৎ করে হাতের গ্লাস দুইটা পড়ে যায়, ঘুমে মুসা আলাইহিস সালাম কাঁধ হয়ে পড়ে যায়, গ্লাস দুইটা ভেঙে খান। আল্লাহ ডেকে বলে, মুসা বেশি কিছু হেফাজতের দায়িত্ব দেয় নাই, শুধু দুইটা গ্লাস। ঘুমের কারণে গ্লাস দুইটারে তুমি বাঁচাতে পারো নাই, ভেঙে খান। আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যেতাম রে মুসা, গোটা বিশ্বটা গ্লাসের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম। ঘুম তো আল্লাহরে ধরেই না, ঘুমের আগে যে ঝিমানি আসে ওইটাও ধরে না। মুসা আলাইহিস সালাম এরকম প্রায় আল্লাহরে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন। তো এখন যে প্রশ্নটা শোনাবো এটা সহিহ ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিমে এসেছে। বর্ণনাকারী সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি, বিশ্বনবী বললেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি যিকরান ওয়া কালিমাতান আদউ বি। আল্লাহ, ও আল্লাহ, তুমি এমন একটা জিকির আমারে শিক্ষা দাও যে জিকিরটা দিয়ে আমি তোমার জিকির করব। এই জিকির আর কেউ জানবে না, খালি জানবে তুমি আর আমি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহ বলে, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিগাইলাম কি, কইলেন কি? আমি তো চাইছি এক্সক্লুসিভ, যেটা আমি ছাড়া আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা তো জাতীয় কালিমা, তো ইন্টারন্যাশনাল, সবার মুখে মুখে আছে না নাই? এমনকি অনেক হিন্দু ভাইরা মুখস্থ পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, মুসা এর চেয়ে দামি কালিমা কোত্থেকে দিব? লা ইলাহার চেয়ে দামি কালিমা হতে পারে না রে মুসা। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, ও মুসা লা ইলাহাকে যদি এক পাল্লায় রাখো, ওয়াসসাবউস সামাওয়াতি ওয়াল আরদিন, 7 আকাশ 7 জমিন যদি আরেক পাল্লায় রাখো রে মুসা, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আকাশ 7 জমিন এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়। ওজন দিলে দেখা যাবে মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে গেছে। কত দামি জিকির! ওই দামি জিকির দিয়ে আমরা এখন ভিক্ষা করি। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। করে না? আর লা ইলাহার জিকির আছে না নাই? এটা যে একটা বিপ্লবী বাণী, এটা ভুললেই গেছি আমি। লা ইলাহা যারা মেনে নিয়েছে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। যারা লা ইলাহার পক্ষে, তারা ন্যায় আর সত্যের পক্ষে। লা ইলাহাকে যারা মেনেছে তাদেরকে কেউ কোনোদিন দমাতে পারে। আপনারা তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহীদের নাম শুনছেন? উনি তাফসির ফি জিলালিল কোরআন লিখে গোটা বিশ্বে বিখ্যাত হয়েছে। যখনই এটা লিখলেন, পুরো মিশরের মধ্যে, উনি মিশরের মুফাসসির, মিশরে আন্দোলন শুরু হলো। কারণ এই তাফসিরে উনি ধরে ধরে খুঁটে খুঁটে সমাজের কোন কোন জায়গায় সমস্যা সব তার তাফসিরে তুলে ধরেছেন। পুরো মিশরের মধ্যে গণ আন্দোলন তৈরি হলো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর, আইন ছাড়া কোনো আইন আমরা মানি না।
মিশরের তাগড়া তাগড়া যুবকগুলো ঘর ছেড়ে দিয়ে রাস্তায় নেমে এলো। সবার মুখে এক স্লোগান, আল্লাহর আইন ছাড়া কোনো আইন মিশরের জমিনে চলবে। এমন স্লোগান, এমন বিক্ষোভ। প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। উপায়ন্তর না পেয়ে তাড়াতাড়ি মুফাসসিরে গ্রেফতার কর। যুগে যুগে যারা ইসলামের পক্ষে তাদের জন্য গ্রেফতার আছে না নাই? বিশ্বনবী 3 বছর শিহাবে আবি তালেবে জেল কেটেছেন। ইসলামের কথা এত সহজ না মিয়া। এটা কুসুমাস্তীর্ণ নয়, এই রাস্তাটা কণ্টকাকীর্ণ। আপনারে ফুল বিছায় রাখবে না, কাটা বিছায় রাখবে। আপনার পিছনে কথা বলবে, আপনারে উল্টাপাল্টা গালি দিবে। বিশ্বনবীরে বলা হয়েছে তুমি জাদুকর, বলা হয়েছে তুমি কবি, বলা হয়েছে তুমি পাগল, বলা হয়েছে তুমি গণক। এখনো বলা হয়, খালি শব্দ চেঞ্জ হয়েছে। এখন ডাকে কাঠমোল্লা, এখন ডাকে মৌলবী, এখন ডাকে রাজাকার, এখন ডাকে যুদ্ধাপরাধী। ইসলামের পক্ষে কথা বললেই আপনার এরকম গালিমন্দ শুনতে হবে। আমরা শুনতে রাজি আছি না নাই? আপনি কথা বললে আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে। আমরা দুনিয়ার কোন রক্ত চক্ষুরে ভয় পাই না, চিল্লা এখন ঠিক কিনা? ইমানের দাবি হচ্ছে ভয় পাবে একজনকে, তিনি কে? জামাল আব্দুল নাসের। উপায়ন্তর না পেয়ে মুফাসসিরে জেলে ভর, জেলে ভরছে। জেলে ভরার পরে বিক্ষোভে পুরো মিশর ফেটে পড়ল। এবার জামাল আব্দুল নাসের কয় না, জেলে বললে লাভ হবে না, এটারে ফাঁসি দে, ফাঁসি দে। সাইয়েদ কুতুব শাহিদের ফাঁসির রায় হলো কোর্টে, ফাঁসি দেয়া হবে। পুরো মিশরে আন্দোলন, সব আন্দোলনকে থামিয়ে উনি ফাঁসি কার্যকর করবেন। ফাঁসি হতে আর 1 ঘন্টা বাকি। কয় ঘন্টা? কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাকে ফাঁসি দেয়া হয় তাকে কারাগারের ইমাম সাহেব এসে তওবা পড়ায় আর লা ইলাহা পড়ায়। এই যে লা ইলাহার ওয়াজ করতেছে, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো 1 ঘন্টা আগে জেলখানার ইমাম এসে সাইয়েদ কুতুব শাহিদরে বলে, সাইয়েদ কুতুব শাহিদ, আমি তওবা পড়াইতে আসছি, তওবা পড়েন আর আপনি আমার সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শাহিদ বলে, তুমি আমারে তওবা পড়াতে এসো না, তুমি আমারে কালিমা শিখাইও না। আমি কালিমা খুব ভালো করে জানি। যে কালিমা পড়ানোর কারণে সরকার তোমারে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আমারে ফাঁসি দেয়। তুমি কালিমার কথা কও, তোমারে দেয় টাকার বান্ডিল। আমি কালিমার কথা বললে আমারে দেয় ফাঁসি। তার মানে তোর কালেমা আমার কালিমা এক কালিমা না, 2 কালেমায় পার্থক্য আছে রে নাই? এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষার জিকির নয়, এটা বিপ্লবী বাণী। এই বাণী নিয়ে যদি মুসলমান সামনে আগায়, পৃথিবীর কোন শক্তি মুসলমানরা থামাতে পারে না, অসম্ভব। এটার মধ্যে এমন শক্তি আছে, এটার মধ্যে এমন সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে যদি মুসলমানরা মেলে ধরতে পারে, গোটা বিশ্বে মুসলমানরা হয়ে যাবে সুপার পাওয়ার। এই কালেমার পতাকা সংসদ ভবনে পতপত করে উঠবে, আমরা চাই কি চাই না? আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলাতে এই কালেমার পতাকা শোভা পাবে, আমরা চাই কি চাই না? আমাদের আদালত গুলাতে ওই লা ইলাহা ঝুলবে, আমরা চাই কি চাই না? এটা আমাদের স্বপ্ন। কথা বলেন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? এজন্য এই কালেমার জিকিরের দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানেই থাকো না কেন জিকির করবা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর করতে গেলে তো আর ওয়াজ করা যাবে না। ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। বিশ্বনবী বললেন, আহাব্বুয যিকরি আহাব্বুল কালাম। খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। সামনে আসরের নামাজ, খুব বেশি সময় নেই, যতক্ষণ আসি মনোযোগ দিয়ে শুনুন, ওটা বসা করবেন না তো। আহাব্বুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালাম হচ্ছে 4টা বাক্য। বিষ্ণু বললেন, 1 হলো সুবহানাল্লাহ, 2 হলো আলহামদুলিল্লাহ, 3 হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়তে রাজি আছেন?
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি নিজে বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিড়ায় এরকম তাসবিহ গুনে গুনে পড়তে দেখেছি। পড়বেন নি আপনারা? ডান হাত তোলেন, এই গিরার মধ্যে এইভাবে ধরেন, এইভাবে 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 পড়তে রাজি আছেন? এই হাতের গিরাগুলো আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে, ঠিক কিনা? এজন্য আমরা তওবা করব কার কাছে? জিকির করব কার? দোয়া করব কার কাছে? বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, ও বান্দা আমার কাছে যাও, চাওয়া মাত্র আমি তোর ডাকে সাড়া দিব। কারে ডাকবেন? নাকি দয়াল বাবারে? খাজা বাবা, দয়াল বাবা রে দয়া করো আমারে, বলা যাবে? দয়া করবে কে? আপনার জীবনের যত সমস্যা, আপনার জীবনে যে ক্রাইসিস, সমস্যা, অসুস্থতা, এসব সমস্যা থেকে সমাধান করতে পারে কে? এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? এলাকায় মাজার আছে না নাই? কবর জিয়ারত করেন, সমস্যা নেই, কবর জিয়ারত করা সুন্নাহ, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যায়? এমনকি বিশ্বনবীর কবরের সামনে যে, ও নবী আমার এটা দেন ওটা দেন, চাওয়া যাবে? নবীও জীবদ্দশায় চাইতো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইবা তো আল্লাহর কাছে চাও। জিকির করবা, একজনের জিকির করো, চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বিপদে আপদে সর্বাবস্থায় সব সময় কার কাছে চাবো? মনে থাকবে? মাজারে যে সেজদা দেওয়া যাবে, মানত করা যাবে, লাল শালু, মোমবাতি, আগরবাতি, মুরগি, খাসি, গরু, অনেকে মাজারের উপরে মশারি টাঙ্গায়, আছে না নাই? তো তোর ওর বাবারে মনে হয় মশায় কামড়ায়, কথা কন। তো যেই লোকটা নিজের মশার কামড় থেকে বাঁচাইতে পারে না, ও আপনাদের কি বাঁচাবে? কথা বলেন। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু জ্বর হয়েছে, ওর মায়ের মশাই কামড়ায়, এই জন্য মাজারে মশারি দেওয়া যাবে না। আমরা মসজিদে যাব, মসজিদে যেয়ে সেজদা দিব কারে? কথাগুলো মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো। ধরে পড়েন আমিন। ঠিক আছে, প্রশ্ন যেহেতু আসছে, এতেও অনেক কিছু শেখা যায়। আমি অনেক জায়গায় প্রশ্নোত্তর পর্ব করি, তো এগুলো আমরা শেখার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, আমরা প্রশ্নে যাচ্ছি, বিশ্ব ইজতেমায় যাওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ নাকি মুস্তাহাব জানতে চাই। ওনার ইজতেমা নিয়ে এত অ্যালার্জি কেন? হ্যাঁ, ইজতেমা, আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি, ইংরেজিতে বলে অ্যাসেম্বলি, জড়ো হওয়া। এই যে আজকে যে বসছে, এটাও একটা ইজতেমা, এটাও একটা ইজতেমা। আপনি কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে? কিন্তু কোনো একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজিব, ফরজ, এত কোটি সওয়াব হবে, হজের চেয়েও বেশি হবে, এরকম ধারণা করা যাবে না। এরকম ধারণা যেন আমরা না করি যে ওইখানে গেলে হজের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এত আর প্রশ্ন নেওয়া যাবে না, আর নিয়েন না। তো ওখানে গেলে এত কোটি সওয়াব, এরকম সুনির্ধারিত কোনো সওয়াবের বর্ণনা হাদিসে শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? ওখানে গেলে এত লক্ষ, এত কোটি সওয়াব, এরকম কোনো বর্ণনা নাই। ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না। ওখানে গেলে হয়তো ঈমান তাজা হয়, নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে, সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে, এগুলো আমরা শুনে আসলাম, সমস্যা নাই। কিন্তু নিজের যদি এর চেয়েও বড় দায়িত্ব থাকে, এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না। আপনার ছেলেমেয়ের খোঁজ খবর নেয়, অনেক ভাইরা এরকম করে। তাবলীগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? অনেকে কালেমা শিখে তাবলীগে যায়, নামাজ শিখে তাবলীগে যায়, আছে না নাই? কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার দায় দায়িত্ব, ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলীগে চিল্লাই গেলেন, এটা কিন্তু আল্লাহ আপনারা মাফ করবে না। আপনি আপনার সব দায়িত্ব পালন করে, আপনার স্ত্রী বোরকা পরে কিনা, আপনার মেয়েটা হেজাব পরে বাইরে যায় কিনা, আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা, কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলীগে যেতে কোনো আপত্তি নাই, ইজতেমায় যেতেও কোনো আপত্তি নাই। কিন্তু ওইখানের আখিরি মোনাজাতটা ফরজ, ওখানে যাওয়াটা ওয়াজিব, এই জাতীয় ধারণা করলে এটা বিদআত। এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। দ্বিতীয় প্রশ্ন, সহিহ হাদিসে বেতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হবে, দোয়া কুনুত কিভাবে পড়তে হবে? এটার অনেক উত্তর আমার আছে ইউটিউবে, অনেকগুলো পদ্ধতির কথা আমি বলেছি। আপনি রাতের সালাত 2 রাকাত করে পড়বেন। যখন আপনি ভয় পাবেন যে আর সময় নাই, তখন আপনি 1 রাকাত করে আগের সবগুলোর বেজর করে ফেলবেন, এটা হচ্ছে বেতের। তো সেই হিসাবে আপনি 3 রাকাত পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন, 7 রাকাত পড়তে পারেন। আপনি যদি 6 রাকাত পড়েন, 2 করে, পরে 1 রাকাত পড়লে 7 হয়ে গেল বেতের। আপনি শুধু 2 রাকাত পড়লে, পরে 1 রাকাত পড়লে 3 হয়ে গেল বেতের।
সেক্ষেত্রে আপনি কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলার রুকু আও বা'দার রুকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগেও কুনুত করেছেন, পরেও কুনুত করেছেন। আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফারি মুলহিক, এটা এই দেশে মুখস্থ করা হয়, একটু কম বেশি আছে হাদিস বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায়। তো এটা পড়তে পারেন। এছাড়াও আরো অনেক দোয়া আছে। কুনুত মানে হচ্ছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠতার সাথে আল্লাহর সামনে দাঁড়াও, একনিষ্ঠভাবে কায়েম বাক্যে আপনি মাসনুন দোয়া থেকে যেই দোয়াই করবেন ওইটাই কুনুত। এই কুনুতের সময় আপনি হাত তুলেও করতে পারেন। আমরা যখন বাইরে দোয়ায় কুনুত পড়ি আমরা হাত তুলে এভাবে করি, পরে এরকম হাত চেহারার মধ্যে মাসে করে শেষ করি। আমাদের দেশে এরকম আল্লাহু আকবার বলে এটা পড়ে, এটার কোনো খাস দলিল নাই, এটা আম দলিল নিয়েছে হানাফি মাযহাবে আম দলিল নিয়েছে। তো এইভাবে পড়তে পারেন। আর দুই দুই করে পরে এক রাকাত এভাবেও পড়তে পারেন, অথবা 3 রাকাত এক বৈঠকে পড়তে পারেন। বিতরের সালাত 3 রাকাত পড়বেন, কিন্তু বসবেন কয়বার? 2 রাকাতের পরে বসা যাবে না। পদ্ধতি অনেকগুলো আছে। আমি কোনো বিষয়ে জোরাজুরি করতে অপছন্দ করি। আমি পদ্ধতিগুলো বলে দিলাম, আপনাদের কাছে যেটা সহি মনে হয় আমল করবেন, কিন্তু ইখতিলাফ করবেন না। ইখতিলাফ করাটা বড় দূষণীয় কথা কন। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন টিকে রাখা। আজকে আমি হাজার মানুষ পাইয়া উল্টাপাল্টা ফতোয়া দিয়ে দিলাম আর মাহফিলের পরে কোবাকুবি, এটার দায়ভার আমার কাঁধে আসে না নাই? বরং ইসলামকে আল্লাহ পাঠাইছে মিলা